আমরা মরে যাব, আমাদের সন্তানরা বাংলার জমিনে ইসলাম নিয়ে বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন থেকে কখনো ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে? অনেকেই এসেছিল বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে। যারাই বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক কিনা? এই দেশে লতিফ সিদ্দিকী থেকে শুরু করে টাকলা মুরাদ পর্যন্ত যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এবছর আমি 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন সূরা আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসসমূহের মধ্য থেকে সহিহ বুখারী শরীফের 5027 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা সূরা আনফালের 2, 3, 4 এই 3টে আয়াত থেকে আলোচনা শুনবো। কয়টি আয়াত? আরো জোরে বলেন, কয়টি আয়াত? 3টে আয়াত। এখানে আল্লাহ তাআলা মুমিনদের কিছু কোয়ালিটি বলেছেন। আমাদের মুমিন হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা অনেকে পায়ের উপরে পা তুলে চায়ের স্টলে বসে চা খাই, নামাজ পড়ি না, সুদ খাই, আর বলি ইমান ঠিক আছে। আছে না নাই? কি বলেন, আছে না নাই? শুধু ইমান ঠিক থাকলেই হবে না, বললেই হবে না, কাজে কর্মে দেখানোর দরকার আছে না নাই? রব্বুল আলামিন এখানে মুমিনদের 5টি কোয়ালিটি বলেছেন এবং 3টি পুরস্কারের কথা বলেছেন। যারা এই 5টি গুণ অর্জন করতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নাম্বার পুরস্কার, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহর পাশে বসিয়ে সম্মান দিয়ে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করা হবে। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম। কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলছেন তাদেরকে অনেক বেশি কষ্ট হয়ে গেছে, কিন্তু এই সুবহানাল্লাহ বলাতে জান্নাতে একটা গাছ আছে না নাই? এই জান্নাতে গাছ দেওয়ার জন্য আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? নাম শুনেছেন না? সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও, তবে লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, এই রাজত্বটা শুধু আমাকে দিবে, আর কাউকে নয়। আল্লাহ বললেন, সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তবে তোমাকে শুধু মানুষের উপরে নয়, তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়ে দিলাম। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। জিন পরি, দেওদানব, পশু পাখি, পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। কোরআন বলে ওয়াসাখারনা লাহুর রিহ, বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। সুবহানাল্লাহ বলতে পারবেন না? সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন, তাহলে তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একবার তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে। এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে, মন্ত্রী পরিষদ দেখে, শান শৌকত দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে একটু আওয়াজ দিয়ে বলেন না। সাথে সাথে বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, সিংহাসন এখানেই ল্যান্ড করো। যখন সিংহাসন নিচে নামানো হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে কলিজায় পানি আছে। কি বলেন, কলিজায় পানি আছে? থরথর করে কাঁপা শুরু করেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ইয়া হাদা তাল, হে ম্যান কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি কি বলছো তাড়াতাড়ি বলো। হুজুর আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি একটা শব্দ বলেছো, কি বলছো তাড়াতাড়ি বলো। এবার লোকটা বলতেছে, হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনারই শান শৌকত দেখে, আপনারই মন্ত্রী পরিষদ দেখে, আপনারই সিংহাসন দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই?
5টি গুণ অর্জন করতে পারলে 1 নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ তার পাশে বসিয়ে সম্মান দিয়ে জান্নাত দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার ওয়া মাগফিরা, আপনার পিছনে যত গুনাহ আছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ, সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? 3 নাম্বার ওয়ারিসকুন কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত রিজিক দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আজকে এই পেটের জন্য অনেকে চুরি করে, অনেকে ডাকাতি করে, ঠিক কি না? যদি আপনি 5টি গুণ অর্জন করতে পারেন, 3 নাম্বার আল্লাহ তাআলা রিজকুন কারীম, সম্মানিত রিজিক আপনাকে দান করবেন। সুতরাং এই 3টি পুরস্কার পেতে আমাদের কাজ করতে হবে কয়টি? আরো জোরে বলেন, কয়টি? আগে ইমানদার হতে হবে। ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আজকে আমাদের মুসলমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু মুসলমানরা মার খাচ্ছেও বেশি, ঠিক কি না? আজকে কাশ্মীরে মুসলমানরা মার খায়, ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, তারপরে আরাকানে মুসলমানরা মার খায়, বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে অপদস্থ করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। একটাই কারণ, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, ঠিক কি না? যখন কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি, মুসলমানদের সংখ্যা মাত্র 39 থেকে 40 জন ছিল, তখন মুসলমানদের ভয়ে কাফেররা থরথর করে কাঁপতে থাকতো, বলেন আল্লাহু আকবার। সেরকম সাহাবায়ে কেরামদের মতো ঈমান আমাদের আনার দরকার আছে না নাই? একবার 5 জন মুসলমানকে খ্রিস্টান বাদশা গ্রেফতার করে নিয়ে গেছে, তাদের উপরে নির্যাতন শুরু করেছে, তাদের লজ্জাস্থানে গরম দাগ দিতেছে, বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বললেন, ও খালিদ, 5 জন মুসলমানকে খ্রিস্টান বাদশা বদরুস গ্রেফতার করে নিয়ে গেছে, তুমি কি পারবা তাদেরকে জেলখানা থেকে মুক্ত করে নিয়ে আসতে? কতজনকে নিয়ে গেছে? আরো জোরে বলেন, কতজন? আপনারা কি আছেন? ঘুমাচ্ছেন কারা কারা? হাত তুলেন। দেখছেন এতজন ঘুমায়, বুঝে নাই? আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? 5 জন মুসলমানকে খ্রিস্টান বাদশা বদরুস গ্রেফতার করে নিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খালেদ, তুমি কি পারবা এই 5 জন মুসলমানকে খ্রিস্টান বাদশা বদরুসের জেলখানা থেকে মুক্ত করে নিয়ে আসতে? খালিদ বিন ওয়ালিদ মাত্র 26 বছরের যুবক। আজকে যেই যুবকরা এই 26 বছরের বয়সের সময় খেলাধুলায় ব্যস্ত থাকে, গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, সেই 26 বছরের যুবক খালিদ বিন ওয়ালিদ জ্বালিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই খ্রিস্টান বাদশা আমাদের 5 জন মুসলমানকে গ্রেফতার করে নিয়ে গেছে, তার সৈন্য সংখ্যা কত হাজার? আল্লাহু আকবার। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি বললেন 60,000। কত হাজার? আরো জোরে বলেন, কত হাজার? খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 60,000 সকলে কি মুসলিম নাকি অমুসলিম কাফের? নবীজি বললেন সকলে অমুসলিম কাফের। এবার খালিদ বিন ওয়ালিদ মুস্কি হাসিতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি যারা কাফের তাদের সাথে আল্লাহ থাকে না, মুসলমান একজন হলে আল্লাহ তার সাথে থাকেন, সুতরাং আমি বিশ্বাস করি আমার সাথে আল্লাহ আছেন, আমি একা 60,000-এর জন্য যথেষ্ট। কয়জন 60,000-এর জন্য যথেষ্ট? আরো জোরে বলেন, কয়জন? তারা কোরআনকে আঁকড়ে ধরেছিল, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরেছিল, যার কারণে তাদের ঈমান পাহাড়ের মতো মজবুত হয়েছে। সুতরাং আমাদের ঈমানকে যদি মজবুত করতে হয়, কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নয়? নবীজি বলতেছেন, খালিদ, একা যাবা ঠিক আছে, 60 জনকে সঙ্গে নিয়ে যাও, বরকত হবে। কতজনকে দিলেন? 60 জনের সাথে 60,000-এর সাথে যুদ্ধ হবে। খালিদ বিন ওয়ালিদ 60 জনকে সঙ্গে নিয়ে গেলেন। প্রথম যাওয়ার পথে 3টা চেকপোস্ট। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? প্রথম চেকপোস্টে 50 জনকে বসিয়ে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, জিকির করো, দোয়া করো, তাসবিহ পড়ো, আমি বাকি 10 জনকে নিয়ে ভিতরে যাব। দ্বিতীয় চেকপোস্টে 7 জনকে বসিয়ে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, জিকির করো, দোয়া করো, তাসবিহ পড়ো, আমি 3 জনকে নিয়ে ভিতরে যাব। তৃতীয় চেকপোস্টে 3 জনকে বসিয়ে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, জিকির করো, দোয়া করো, তাসবিহ পড়ো, আমি একা 60,000-এর ভিতরে যাব। ইতিহাসবিদরা বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও রাখলেন, 60 জনকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, আর নিজের ইচ্ছা একা 60,000-এর সাথে ফাইট করবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। গেটের ভিতরে ঢুকে খালিদ বিন ওয়ালিদ বাদশা বদরুসকে বলতেছে, বাদশা বদরুস, নবী মুহাম্মদের পক্ষ থেকে আসছি, শর্ত শারায়েত ছাড়া 5 জন মুসলমানকে গ্রেফতার করেছো, ফেরত দাও, কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। সিংহাসন থরথর করে কাঁপতেছে। আল্লামা জিয়াউর রহমান ফারুকি বলেন, এই হুঙ্কারে আসমান জমিনে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, বলেন আল্লাহু আকবার। বাদশা বদরুস বলতেছে, বেয়াদব, সিংহাসনের আদব কায়দা জানিস না, বুঝিস না কিভাবে কথা বলতে হয়?
আস্তে করে খালিদ বিন ওলীদ বলতেছেন, বাদশা যতটুকু আদব কায়দা নবী মুহাম্মদের কাছ থেকে শিখেছি নতুন করে তোমার কাছ থেকে শিখতে হবে না। আল্লাহু আকবার। এবার বাচ্চা রাগান্বিত হয়ে ডান পাশের জল্লাদকে বলতেছে এটাকে সাইজ কর, বাম পাশের জল্লাদকে বলতেছে এটাকে সাইজ কর। অনেক সময় মাস্তানরা বলে না এভাবে, ডান পাশের জল্লাদকে বাম পাশের জল্লাদকে বলতেছে। খালিদ বিন ওলীদ বলেন, বাদশা তোমার দুই পাশের জল্লাদের তরবারি কাবারের ভিতরে ভরা, কখন তরবারি বের করবে আর কখন আমাকে আঘাত করবে? আমার তরবারি কিন্তু কাবার নাই, খোলা তরবারি। আল্লাহু আকবার। এই কথা শুনে বাদশা রাগান্বিত হয়ে ডান পাশের জল্লাদকে বলতেছে সাইজ করতে। সাথে সাথে খালিদ বিন ওলীদ প্রথম আঘাত করলেন, ডান পাশের জল্লাদ শেষ। দ্বিতীয় আঘাত করলেন, বাম পাশের জল্লাদ শেষ। তৃতীয় আঘাত, চতুর্থ আঘাত, মেজর শেষ, কর্নেল শেষ। 17টি গর্দান কাইটা জমিনে ফেলাইয়া 60,000 ভিতরে ঢুকে পড়ছে। বাদশা বদরুস বুঝতে পারছে একা খালিদ 60,000-এর জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ঈমান কত শক্তিশালী ছিল, একজন 60,000-এর জন্য যথেষ্ট ছিল। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের মুসলমানদের সংখ্যা বেশি, তারপর আমরা মুসলমানরা মার খাই, কারণ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। ঠিক কিনা বলেন? জোরে সোরে বলেন না, ঠিক কিনা? এজন্য কোরআনকে আঁকড়ে ধরা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আমাদের ঈমান শক্তিশালী হবে, ঈমান বৃদ্ধি পাবে। ঈমানদার হওয়ার জন্য কয়টি গুণ লাগবে? আরো জোরে বলেন, কয়টি? 5টি শুনে যাবো তো ইনশাআল্লাহ। 50% আলোচনা শুনে কারা কারা উঠে যাবেন দুহাত তুলে দেখান। দেখছেন কত পার্সেন্ট শুনবেন? 100% কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা যখনই তাদের সামনে আল্লাহর কথা স্মরণ হয় তখনই তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়, তারা ভীত হয়, কম্পিত হয়। আল্লাহর ভয়ে তারা সকল গুনাহ ছেড়ে দেয়। এরকম আল্লাহর ভয় অন্তরে ফিট করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, যার কারণে আমরা দুর্নীতি করি, মালে ভেজাল দেই, ওজনে কম দেই, অনেক মানুষকে ঠকিয়ে জনগণের টাকা বিদেশে পাচার করি। ঠিক কিনা বলেন? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো ওজন আছে না নাই? আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় ফিট করা দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ পৃথিবীর শাসক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাইতুল ফান্ড থেকে সকলকে চাদর দিয়েছেন একটা করে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়াতে আসছেন, তখন তার গায়ে চাদর হলো 2টা। এবার একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি সকলকে চাদর দিলেন একটা করে, আপনার শরীরে চাদর হলো 2টা, আপনার গায়ে কিভাবে 2টা চাদর আসলো? যতক্ষণ পর্যন্ত উত্তর দিবেন না আপনার পিছনে নামাজও পড়ব না, আর আপনার খুতবাও শুনবো না। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আপনি উত্তর না দিবেন আপনার পিছনে নামাজ পড়বো না, আপনার খুতবাও শুনবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার মতো জনগণ যেখানে থাকবে সেখানের মানুষ অনেক উন্নতি হবে, এবং তোমার মতো জনগণ যেখানে থাকবে সেখানের মানুষ, জনগণ মরবে না খেয়ে আর সরকার মরবে ঘি খেয়ে, এই বৈষম্য হবে না। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ধন্যবাদ জানালেন, তোমাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। বর্তমান যুগের কোনো নেতাকে যদি বলা হয় আপনি বাড়ি করছেন কার টাকা দিয়া, গাড়ি করছেন কার টাকা দিয়ে, তখন পরের দিন তাকে আর খুঁজে পাওয়া যাবে না, গুম করে ফেলবে। ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ধন্যবাদ জানিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ, তবে তোমার এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমার সন্তান আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন, উপস্থিত সকলকে সামনে রেখে বললেন, বাইতুল ফান্ড থেকে সকলকে আমার বাবা চাদর দিয়েছে একটা, আমার বাবাও চাদর নিয়েছে একটা, ওই একটা চাদর ছাড়া আমার বাবার আর কোনো চাদর নাই। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর শাসনকর্তা একটা কাপড় ছাড়া বাইতুল ফান্ড থেকে নেওয়া চাদর ছাড়া আর কোনো চাদর তার কাছে নাই। এরকম শাসক যদি আমাদের সমাজে থাকতো কখনো জনগণের টাকা বিদেশে পাচার হতো না। ঠিক কিনা বলেন? এরকম শাসকের দরকার আছে না নাই? আরো আছে না নাই? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বাবার যেহেতু চাদর ওই একটাই, আর কোনো চাদর নাই, এজন্য আমার ভাগের যে চাদরটা সেই চাদরটা আমি আমার বাবাকে দিয়েছি, যাতে করে সে সুন্দর করে তোমাদেরকে নামাজ পড়াতে পারে। বলেন আল্লাহু আকবার। এরকম শাসকের দরকার আছে না নাই? আমাদেরকে অনেকে আমরা আল্লাহর ভয় অন্তরে ফিট করি না, যার কারণে আমরা হারাম কাজ করি, অশ্লীল কাজ করি। অনেকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, আবার সুদের কারবার করে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে সে কখনো সুদ খেতে পারে। সুদের ব্যাপারে ফতুয়া, এটা কি মোল্লার না আল্লাহর?
আর জোরে বলেন ফতুয়া কার? আল্লাহর। আল্লাহ নিজে বলছেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বিজনেস লাউফুল নিউজুরি আল্লাহফুল, ব্যবসা হালাল সুদের কারবার হারাম করেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আমাদের অনেক মানুষ, অনেক নারীরাও, মা বোনরাও তারা ডিম বিক্রি করে, ধান বিক্রি করে, চাউল বিক্রি করে টাকা সুদে লাগায়, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? আরো জোরে বলেন কয় টাকা? জেনে শুনে যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যাবে। জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। 1 টাকা সুদ খেলে কয়বার গুনাহ? জিনা করার গুনাহ 36 বার। জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন 3600 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন 36000 বার জিনা করার গুনাহ করেছেন। শুধু তাই নয়, আরো ভয়ঙ্কর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আর রিবা 70 জুসআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহা রাজুল উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যাদেরকে আমরা দেখলে থুতু নিক্ষেপ করি। এরকম কিছু নারী সমাজে আছে না নাই? যারা নিজের দেহকে বিক্রি করে খায়। আমরা তাদেরকে বলি তোমাদের মতো হতবাগার কপাল পোড়া কেউ নাই, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। সে অভাবের কারণে খায়, স্বভাবের কারণে খায় না। যে ব্যক্তি সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জেনা করার গুনাহ করে, আপন মায়ের সাথে জেনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যার মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। এজন্য সুদ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনাকে সুদ খেতে হবে কেন? ঘুষ খেতে হবে কেন? সবচেয়ে নিকৃষ্ট হারামের ভিতরে সেটা হচ্ছে সুদ। সাগরের ভিতরে বড় বড় প্রাণী আছে, এক একটা প্রাণী এক বেলা কয়েক টন খাবার খায়। এক একটা তিমি মাছ কয়েক টন করে খাবার খায়। আমরা সারাদিনে 1 কেজি চাউলের ভাতও খাইতে পারি না, ঠিক কি না? কিন্তু সাগরে একটা মাছ এক বেলা কয়েক টন করে খাবার খায়। সেই প্রাণীকে রিজিক দেন কে? তো আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমাকে কি আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন না? তিমি মাছ তো কোনোদিন সুদ খায় নাই, তিমি মাছ তো কোনোদিন ঘুষ খায় নাই। আমাকে আপনাকে সুদ খেতে হবে কেন? ঘুষ খেতে হবে কেন? অন্যায় কাজ করতে হবে কেন? রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে যদি আমরা সঠিকভাবে চলি। এজন্য সঠিক পথে থাকার দরকার আছে না নাই? 1 নাম্বার গুণ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা স্মরণ হবে তখন অন্তরে ভীত হয়ে গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখনই তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে তখনই তাদের ঈমানটা বেড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কোরআন শুনতে ভালো লাগে নাকি লাগে না? প্রতি রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, শুনতে কি মজা লাগে নাকি লাগে না? এজন্য যতই শুনি ততই ভালো লাগে, ঠিক কি না? এই কোরআনকে শিখার দরকার আছে না নাই? কোরআন শিখানোর দরকার আছে না নাই? বর্তমানে অনেক নাস্তিক মুরতাদ আছে, তারা এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলেন? তারা অন্য কোনো ধর্মের গ্রন্থ নিয়ে তারা বাড়াবাড়ি করে না, শুধু কোরআন নিয়ে, ধর্মীয় গ্রন্থ, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন নিয়ে তারা বাড়াবাড়ি করতে চায়। এই সকল নাস্তিকদেরকে বাংলার জমিনে কোনো জায়গায় ঠাঁই দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো,
সুতরাং কোরআন সব জায়গায় রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? অনেক সময় তারা আমাদেরকে ধমকি দেয়, আমাদেরকে ভয় দেখায়। কিছুদিন আগে অপূর্ব পাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে কোরআনকে পারিয়েছে বলে নাউজুবিল্লাহ। আমাদের মুসলমান যেখানে 95% মুসলমান বসবাস করে, সেখানে এক হিন্দু অপূর্ব পাল নাম, সে কোরআনের সাথে বেয়াদবি করেছে। শুধু তাই নয়, তারা আমাদেরকে মাঝে মধ্যেই বলে মুসলমান আর হিন্দু ভাই ভাই। আমরা তাদেরকে বলতে চাই, মুসলমান হিন্দু ভাই ভাই ঠিক আছে, তুমি ভাই ভাই বলে আমাদের কোরআনের সাথে বেয়াদবি করবা। শুধু তাই নয়, কিছুদিন আগে গাজীপুর কালিয়াকৈরে মহিলা মাদ্রাসার মাত্র 11 বছর ছাত্রীকে এক হিন্দু ছেলে টানা 3 দিন তার সাথে অপকর্ম করেছে বলে নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা আমাদেরকে বলে হিন্দু মুসলিম ভাই ভাই, তুমি হিন্দু মুসলিম ভাই ভাই বলে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের সাথে বেয়াদবি করবে, মুসলিম বলে ইজ্জত নষ্ট করবে, সেই হিন্দুদের সাথে মুসলমানদের কোনো আপোষ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখনই তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখনই তাদের ঈমান বেড়ে যায়। এজন্য কোরআন শিখার সন্তানদেরকে শেখানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেকেই এই কোরআনকে পৃথিবী থেকে বিদায় করতে চায়, তারা কি পারবে? ইসলামকে তারা নিভিয়ে দিতে চায়, তারা কি পারবে? স্যামুয়েল পি হান্টিংটন তিনি একটি বই লিখেছেন, দ্য ক্লাস অফ সিভিলাইজেশন। এখানে তিনি সভ্যতার কথা বলেছেন, সেখানে তিনি অনেক সভ্যতার কথা, অনেক সুপার পাওয়ারের কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, আগে সোভিয়েত ইউনিয়ন ছিল সুপার পাওয়ারে, এখন আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন আমেরিকা আছে সুপার পাওয়ারে, কিছুদিন পরে আমেরিকা সুপার পাওয়ারে থাকবে না, হতে পারে চায়না সুপার পাওয়ারে যাবে। কিন্তু তিনি সেই বইতে লিখেছেন, যত সুপার পাওয়ার আসবে সেটা চলে যাবে, কিন্তু শেষ পর্যন্ত একটা সুপার পাওয়ার আসবে। সেই সুপার পাওয়ার যখন আসবে তখন সারা পৃথিবীর শক্তি মিলে তাকে নামাতে পারবে না। সেই সুপার পাওয়ারের নাম হচ্ছে ইসলাম। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং ইসলাম যখন আসবে দুনিয়ার কোনো শক্তি তাকে দাবিয়ে রাখতে পারবে। মুসলমান ইমানকে শক্তিশালী করতে হবে। গাজওয়ায়ে হিন্দের দামামা বেজে গেছে, গাজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর ঘুমিয়ে থাকলে চলবে না। যদি উপর থেকে গাজওয়ায়ে হিন্দের জন্য ডাক আসে, আমি কাউসার আহমদ জিহাদি ফার্স্ট টাইম শহীদ হব, আপনারা যারা ত্যাগ দিতে রাজি আছেন আল্লাহর জন্য দুহাত তুলে দেখান। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুতরাং তারা কোরআনকে নিভিয়ে দিতে চায়, তারা কি কোরআনকে নিভিয়ে দিতে পারবে? অনেক শক্তি এসেছে, কোরআনকে তারা পৃথিবী থেকে বিদায় করতে পেরেছে। ইংল্যান্ডের পার্লামেন্টে একবার স্পিকার কোরআনকে হাতে নিয়ে বলে, আমরা 250 বছর রাজত্ব কায়েম করেছি, কিন্তু আমরা আমাদের রাজত্ব টিকিয়ে রাখতে পারিনি একমাত্র কোরআনের কারণে। এই কথা বলে সে ইংল্যান্ডের পার্লামেন্টের ডাস্টবিনে কোরআনকে নিক্ষেপ করে ফেলে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন দিল্লির এক ভারতে এই ঘটনাকে কেন্দ্র করে 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? তখন দিল্লির এক হুজুর তার ছোট্ট হাফেজ বাচ্চাকে নিয়ে গিয়ে তাদেরকে বলেছিল, ও ইহুদি খ্রিস্টানদের দালাল্লা, তোমরা 3.5 লক্ষ নয় 10 লক্ষ কোরআনের কপি আগুন দ্বারা জ্বালিয়ে দিতে পারো, কিন্তু এই বাচ্চার সিনার মধ্যে যে কোরআন আছে, পারলে এই কোরআনকে জ্বালিয়ে দেখাও। কি বলেন, কোরআন জ্বালাতে পারবে? আরো জোরে বলেন পারবে? অবশেষে তারা রিপিট করেছেন, নো ইটস কমপ্লিটলি রং, বিকজ দ্যাট ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি, দ্য মেমোরাইজ দ্য ভার্সেস অফ কোরআন ইন দেয়ার ওয়ান হার্টস। তারা শুধু কাগজে কোরআন লিখে লিখে ছাপাখানায় ছাপায় না, তারা কোরআন পড়ে পড়ে সিনার মধ্যে ঢুকিয়ে রাখে, ঠিক কি না? এই মাদ্রাসায় অনেকেই হেফজ শেষ করেছে, তাদেরকে পাগড়ি পরানো হবে, ঠিক কি না? তাদের যদি বুক চিরে সেখান থেকে কি কোরআনের কোনো আয়াত বের হবে, কোনো শব্দ বের হবে? আমি আলহামদুলিল্লাহ আপনাদের এই হেফজখানায় পড়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি এখানে হেফজখানায় পড়েছি, এখানে জামাত বিভাগে পড়েছি। এখানে সমস্ত ওস্তাদগণ যারা আছেন অত্যন্ত এমনভাবে আমাদেরকে শিক্ষা দেন। আমি ঢাকায় যখন পড়ি, প্রথমে যখন ঢাকায় ভর্তি হওয়ার জন্য যাই, আমাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। আলহামদুলিল্লাহ সব প্রশ্নের উত্তর আমি দিতে পারি। তখন তারা বলে, আপনি কোথায় পড়েছেন? আমি বললাম, আমি গোপীনাথপুর মাদ্রাসায় পড়েছি। তারা বলতেছে, দেশ গ্রামে এত ভালো এত সুন্দর পড়ালেখা হয়। তারা অবাক হয়ে গিয়েছে ঢাকার হুজুররা। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে এত সুন্দর করে পড়ানো হয়। আমি ওই মসজিদের ছাদে আমি যখন মিজানে পড়েছি, তখন আমি গর্দান ওইখানে বসে বসে দিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক পড়েছি। এগুলো আমার স্মরণ হয় এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমি মাদ্রাসার কথা বলি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসায় শুধু শিক্ষা দেওয়া হয় না, আপনার সন্তানকে শিক্ষার সাথে সাথে দীক্ষাও দেওয়া হয়।
শিক্ষার সাথে সাথে যদি সন্তানের ভিতরে দীক্ষা না থাকে ওই সন্তান আদর্শ হয় না, ঠিক কিনা? তার ভিতরে শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নাই, সে কি আদর্শ সন্তান হতে পারবে? আরো জোরে বলেন পারবে? এই মাদ্রাসায় শিক্ষার সাথে সাথে দীক্ষাও দেওয়া হয়, আপনার সন্তান শিক্ষাও পাবে পাশাপাশি দীক্ষাও পাবে। এজন্য সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমি যখন ভারতে প্রোগ্রাম করতে যাব, ত্রিপুরা থেকে কলকাতা যাব, এমন সময় এক ভদ্রলোক আমার পাশে বসেছেন। উনি বলতেছেন, হুজুর কি কোথায় যাবেন? আমি বলতেছি আই এম গোয়িং টু কলকাতা, কলকাতায় যাব। উনি বলতেছেন আর ইউ বেঙ্গলি? আমি বললাম হ্যাঁ বেঙ্গলি। বলতেছেন তাহলে আমরা তো বাংলায় কথা বলতে পারি, এডুকেটেড পার্সন, শিক্ষিত মানুষ। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, বলুন। যখন বিমানে উঠেছি ভদ্রলোক আমার পাশেই বসেছে, উনি বলতেছেন যে হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি। আমি বললাম হ্যাঁ সমস্যা নাই, বলেন। উনি বলতেছেন হুজুর ইন আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? আপনার সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন না, আপনার সন্তানকে ডক্টর বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সন্তানকে আগে সুশিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এরা হলো নাস্তিক, শিক্ষিত কিন্তু তারা কোরআন মানে না, আল্লাহকে মানে না। তাদেরকে দলিল দিয়ে কোনো লাভ নাই, তাদেরকে যুক্তি দিয়ে প্রমাণ দিতে হবে। কিছুক্ষণ পরে বিমানে আমাদেরকে টিফিনের ব্যবস্থা করে। গতকালকে আমি বিমান থেকে এসেছি, আমার প্রোগ্রাম ছিল, তো বিমানে আমাদেরকে অভ্যন্তরীণ বিমানে অনেক সময় আমাদেরকে ছোট ছোট টিফিনের ব্যবস্থা করে, অনেক সময় বার্গার দেয়, অনেক সময় কেক দেয়, আমাদেরকে ওখানে স্যান্ডউইচ দিয়েছে। তো খাবারের একটা ঘেরান আছে না নাই? কি বলেন, আছে না নাই? যখন আমাদেরকে স্যান্ডউইচ দিয়েছে, উনিও খাচ্ছেন, আমি বলতেছি খাবারের ঘেরানটা কেমন? বলতেছে ঘেরানটা ভালো। আমি বললাম ঘেরানটা আমাকে দেখান। ঘেরান কি দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এই যে আমরা অক্সিজেন নেই, এটা কি দেখা যাচ্ছে? পৃথিবীতে অনেক বিষয় এমন আছে দেখা যায় না, না দেখেই বিশ্বাস করতে হয়। এজন্যই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য এরকম ইসলামিক মৌলিক জ্ঞানগুলো সন্তানকে শেখানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনি অভিভাবক, আপনাকে বলছি ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। আল্লাহ তাআলা এখানে তার পরিচয় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন মানুষ সৃষ্টি করেছেন যিনি। বলেন তো আমরা আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? ভালো করে বলেন, আমরা কি কোরআন শিখি আগে নাকি আগে দুনিয়াতে আসি? তো আল্লাহ এভাবে বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। আগে আল্লাহ কোরআনের কথা এনেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে, কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারবে না। গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়, ঠিক কি না? কোরআন ছাড়া কেউ আদর্শ মানুষ কোশ্চিনকালেও হতে পারবে না। এজন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? শুধু তাই নয়, আপনি নামাজ পড়ছেন, হাজী সাহেব হজ করে আসছেন, কিন্তু সন্তান নামাজ পড়ে না, সন্তান হালাল হারাম জানে না, পাক না পাক জানে না, ওযু গোসল জানে না। এই সন্তান যদি জাহান্নামে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার কলার ধরে বলবে সন্তান কেন জাহান্নামে গেল? তুমি নামাজ পড়েও জান্নাতে যেতে পারবা না। আমার কথা না, আল্লাহ নিজে বলছেন, কোরআন খুলেন 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরা তাহরিম আয়াত 6। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইউ হ্যাভ বিলিভার্স, ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইউর সেলফ, সেভ ইউর ফ্যামিলি। তোমরা নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভালো করে বুঝুন, এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, কত বছর? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন কত বছর? মতান্তর একটু কম বেশি হবে, বিভিন্ন তাফসীর কিতাবে বিভিন্নভাবে লেখা হয়েছে। তার বয়স যখন 7 বছর, তখন তিনি বাবার কাছ থেকে হারিয়ে গেলেন, অর্থাৎ ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। বাবার কাছ থেকে যখন হারিয়ে গেলেন, তারপরে 40 বছর পরে তিনি নবুয়ত পেয়েছেন। 40 বছর থেকে 7 বছর বাদ দিলে কত হয়? কত? 33 বছর। 33 বছর ধরে বাবার সাথে সন্তানের কোনো সাক্ষাৎ নাই। 33 বছর ধরে বাবার সাথে সন্তানের কোনো কি নাই? সাক্ষাৎ নাই। তিনি আছেন মিশরে, আর এদিকে বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি আছেন কেনানে। তিনি জানেনই না সন্তান জীবিত আছেন নাকি মারা গেছেন। এখন আপনাদের ভিতরে একটা প্রশ্ন, আল্লাহ তাআলা এই বিষয়টা কেন করেছেন?
যে আপনি ইয়াকুব আলাইহিস সালাম তিনি আছেন কেনানে, আর তিনি জানেনও না যে মিশরে ইউসুফ আলাইহিস সালাম তার সন্তান জীবিত আছেন, এটা তিনি জানেন না কেন? ভালো করে বুঝেন। নামাজ পড়ার সময় একটা মাসআলা হচ্ছে, যখন নামাজে আমরা দাঁড়াই তখন আমাদের দৃষ্টি থাকবে সেজদার দিকে, এটা হচ্ছে সুন্নাত। এটা কি সুন্নাত? ভুলক্রমে যদি কারো সামনে একটু দৃষ্টি চলে যায়, আবার সাথে সাথে দৃষ্টি সেজদার দিকে নিয়ে আসে, তাহলে এই নামাজে কোনো সমস্যা হবে? কি বলেন, কোনো সমস্যা হবে? কিন্তু নামাজ যদি কেউ এভাবে তাকায় তাহলে তার নামাজ মাকরুহ হয়ে যাবে। কিন্তু যদি কেউ নামাজে এভাবে বুক ফিরিয়ে নেয় তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে। মাসলা বুঝতে পেরেছেন? মাসলা বুঝতে পেরেছেন? যদি কেউ একটু সামনে তাকিয়েছে আবার নামাজের দিকে দৃষ্টি দিয়েছে তাহলে তার নামাজ হবে, কোনো সমস্যা নাই। যদি নামাজ এভাবে তাকায় তাহলে তার নামাজ মাকরুহ। যদি বুক ফিরিয়ে নেয় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম মা মরা সন্তান, যখন মা মারা গিয়েছে, ছোট্ট সন্তান অনেক সময় ঘুমের ভিতরে কান্না করে, অনেক সময় ঘুমের ভিতরে হাসি দেয়। ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ করে ইয়াকুব আলাইহিস সালাম নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এমন সময় ইউসুফ আলাইহিস সালাম একটু কান্না করে উঠছেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করছেন মা মরা সন্তানটা কেন কান্না করে উঠলো। নামাজের ভিতরে শুধু তার চোখটা ইউসুফ আলাইহিস সালামের দিকে গেছে, আবারও তিনি চোখটা সেজদার দিকে নিয়ে আসছেন। বলেন তো নামাজের কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়েছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইয়াকুব, আজকে আমার ভালোবাসার মাঝখানে সন্তানের ভালোবাসা বাধা হয়ে দাঁড়ালো, আমি আল্লাহ এমন ব্যবস্থা করব চাইলেও সন্তানকে দেখতে পারবা না। আজকে তুমি আমি আল্লাহর ইবাদত করতেছো নামাজে দাঁড়িয়ে, তোমার চোখটা আমি আল্লাহর ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে, এমন ব্যবস্থা আমি আল্লাহ করব, তুমি চাইলেও তোমার সন্তান ইউসুফকে দেখতে পারবা। এজন্য সন্তান 33 বছর ধরে বাবার থেকে দূরে, আরো 10 বছর জেল খেটেছেন, তাহলে হয় 43। কত বছর? 43 বছর। 43 বছর ধরে বাবা আর সন্তান দূরে, বাবা জানেও না যে সন্তান জীবিত আছে না মারা গেছে। 43 বছর পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার সন্তানের সাক্ষাৎ করিয়েছেন, সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাম, এদিকে বাবা যখন সন্তান হারিয়ে গেছে কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করে ফেলেছেন। 43 বছর পরে যখন বাবার সাথে সন্তানের সাক্ষাৎ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু দুটি ভালো করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম 43 বছর পরে যখন দেখা হয়েছে, সন্তান বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, আমি যদি আপনার কাছে থাকতাম তাহলে সুখে শান্তিতে বসবাস করতাম, আর দূরে থাকলে দুঃখ দুর্দশায় জীবনযাপন কাটবে। এই দুঃখে যদি আপনি কান্না করে থাকেন তাহলে তাকদীরের প্রতি আপনার বিশ্বাস রইল কোথায়? অনেকে প্রশ্ন বুঝেন না, আবারও বলতেছি। সর্বপ্রথম সন্তান বাবাকে 43 বছর পরে জিজ্ঞেস করতেছে, যদি আমি আপনার কাছে থাকতাম তাহলে সুখে শান্তিতে বসবাস করতাম, আর দূরে থাকলে দুঃখ দুর্দশায় জীবনযাপন কাটবে। এই দুঃখে যদি আপনি কান্না করতে করতে চক্ষু দুটি অন্ধ করেন তাহলে তাকদীরের প্রতি আপনার বিশ্বাস রইল কোথায়? প্রশ্ন বুঝতে পারছেন? কেননা যে যেখানেই থাকবে সে ভালো থাকবে না খারাপ থাকবে সেই তাকদীর লিখে রেখেছেন কে? এদিকে যদি বাবা এই দুঃখে কান্নাকাটি করে তাহলে সে তো একজন নবী। এবার ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের এই প্রশ্নে সন্তানকে বলতেছে, সন্তান ভালো করে শোনো, তুমি যে দূরে চলে গেছো, 43 বছর ধরে তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ নাই, তুমি দূরে গিয়েছো, তুমি আমার কাছে থাকলে সুখে থাকবা, দূরে থাকলে কষ্টে থাকবা। এই দুঃখে এই কষ্টে আমি ইয়াকুব 1 সেকেন্ডও কাঁদি নাই। তাহলে কেন কাঁদলেন? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, তুমি যে আমার থেকে দূরে সরে গিয়েছো, তুমি সঠিক পথে আছো নাকি ব্যাঠিক পথে আছো? তুমি জান্নাতের পথে আছো নাকি জাহান্নামের পথে আছো? যদি তুমি জাহান্নামের পথে চলে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই দুঃখে কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ করে ফেলেছে। আর আপনি আপনার সন্তান নিয়ে কোনো চিন্তা করতেছেন না। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের চিন্তায় কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ করেছেন, আর আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান অন্যায় কাজ করে, আপনার সন্তান ইফটিজিং করে, আপনার সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের সাথে ইফটিজিং করে। এরকম সন্তান কুলাঙ্গার সন্তান ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যদি আদর্শ বাবা হন, সন্তানকে আগে ধর্মীয় শিক্ষা দেবেন, কোরআনের শিক্ষা দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমি বলছি না আপনার সন্তানকে মাওলানাই বানাতে হবে, হাফেজ বানাতে হবে। নো, আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার। তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বর্তমানে আমাদের শিক্ষা পাঠ্যপুস্তকে সকল মিথ্যা দিয়ে ভরা। তাদেরকে কবিতা শেখায়, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং তারা হাট্টিমা টিম টিম। এরকম কবিতা কি আপনারা পড়ছেন? এমনকি কোনো প্রাণী দেখছেন যেই প্রাণী শিংও আছে আবার ডিমও পারে? দেখছেন? আমি তো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সহ ফিকহ শাস্ত্রে যত কিতাব আছে, বেহেশতে জোহর, বেহেশতে গওহার, মালাবুদ্দামিন, নুরুল ইজা, কুদুরি, কানজুদ্দাকা, শরে বেকায়া, হেদায়া গ্রন্থ সহ কোনো কিতাবের ভিতরে পাই নাই এমন কোনো প্রাণী আছে যেই প্রাণী শিংও আছে আবার ডিমও পারে। মুরব্বীরা মনে হয় দেখছে, মুরব্বীরা দেখছেন? সুতরাং আপনার সন্তানকে যে কবিতা শেখানো হচ্ছে এটা আসলে সত্য কবিতা নয়, এটা মিথ্যা কবিতা। যেই সন্তানের শুরুটাই মিথ্যা দিয়ে হয়, এই সন্তান কখনো আদর্শ সন্তান হতে পারে না।
সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আবার তাদেরকে শিক্ষা দেওয়া হয় এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। ক্যাট মানে কি? বিড়াল। আর ডগ মানে কুত্তার বিলাই দিয়ে যাদের পড়ালেখা শুরু হয় তারা কখনো আদর্শ সন্তান হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই? সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দিবেন, তাকে আপনি অজু গোসল শিখাবেন, বাকনা বাক শিখাবেন, হালাল হারাম শিখাবেন। এগুলো যদি আপনার সন্তান না জানে, আপনার সন্তান জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তখন জাহান্নাম থেকে বাঁচতে না পারলে আল্লাহ তাআলার কাঠগড় আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য সন্তানকে আপনি প্রাথমিক শিক্ষাটা অবশ্যই মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আমাদের স্কুল কলেজে এখন নাস্তিক যে সমস্ত চিন্তাধারা নিয়ে বসবাস করে তাদের চিন্তাধারা আমাদের মুসলমানদের সন্তানদের ভিতরে ঢুকানো হচ্ছে। শুধু তাই নয়, ডক্টর ইউনূস সাহেব, আমরা মনে করছিলাম তারা মনে হয় সিস্টেম চেঞ্জ করবে, তারা সিস্টেম চেঞ্জ করতে যায় নিজেরাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক কি না? সিস্টেম চেঞ্জ করতে যায় তারা নিজেরাই চেঞ্জ হয়ে গেছে। তারা গিয়ে আবার প্রত্যেকটা স্কুল কলেজে গানের শিক্ষা চালু করতেছে। আমাদের গানের শিক্ষার দরকার নাই। এতদিন ধরে আমরা বলতেছি প্রতিটা স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। ধর্মীয় শিক্ষক না দিয়ে তারা গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। অচিরেই এই গানের শিক্ষক নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি পানির জোয়ারে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং সংস্কার করতেছেন করেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। ইসলামকে মাইনাস করে কোরআনকে ছাড় দিয়ে কোনো সংস্কার বাংলার জমিনে করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সব সময় ভরসা করে একজনের উপরে, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন আগুন থেকে হেফাজত করেছিলেন কে? ঈসা আলাইহিস সালামকে কূপ থেকে হেফাজত করেছেন কে? নূহ আলাইহিস সালামকে হেফাজত করেছেন কে? ইউনূস আলাইহিস সালামকে হেফাজত করেছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহর শক্তি আছে না নাই? এই আল্লাহর উপরে ভরসা করতে পারবো তো ইনশাআল্লাহ? ইউনূস আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়ে গেলেন, তিনি 3টি অন্ধকারের ভিতরে বললেন। 1 নাম্বার হচ্ছে রাতের অন্ধকার, 2 নাম্বার পানির নিচের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার। এই 3টি অন্ধকারের ভিতরে যিনি যখন চলে গেলেন, তখন তিনি চিন্তা করলেন, এই বিপদ থেকে আমার বাবা আমাকে বাঁচাতে পারবে না, আমার মা আমাকে বাঁচাতে পারবে না, আমার আশেপাশের লোকজন আমাকে বাঁচাতে পারবে না। একজন বাঁচাতে পারবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সাথে সাথে তিনি পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া আমরা জানি নাকি জানি না? কিন্তু আমরা অনেকে দোয়া জানি, দোয়ার অর্থ জানি না, ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তোমার কোনো ত্রুটি নাই, সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র। দুঃখজনক হলো সত্য, আমাদের একটু অসুখ হলেই আল্লাহকে অভিযোগ করে বসি, আল্লাহ তুমি শুধু আমাকে দেখো, আর কাউরে দেখো না। আছে না নাই? আরো জোরে আছে না নাই? ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছেন, তিনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র, আপনার কোনো ত্রুটি নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। দুঃখজনক হলো সত্য, আমাদের যখন একটু বিপদ আসে তখন আমরা আল্লাহকে অভিযোগ করে বসি, আল্লাহ আমাকে ছাড়া কি আর কাউরে দেখো না? আল্লাহ কত বড় সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ ওদের কিছু হয় না, আমারই শুধু অসুখ হয়। এই ধরনের কিছু মানুষ সমাজে আছে না নাই? অভিযোগ নয়, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর প্রশংসা করুন এবং আল্লাহকে বলুন, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমাকে ক্ষমা করেন। এটা বলা যাবে তো ইনশাআল্লাহ? এভাবে আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন। বিপদে যদি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, ওই বিপদ থেকে উদ্ধার করতে পারে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহর উপরে ভরসা করতে পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা অনেকেই আছি নামাজ পড়ি না, তবে নামাজ পড়লে বৈজ্ঞানিক 5টি উপকার আছে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? নামাজ পড়লে তো আল্লাহর সান্নিধ্য অর্জন হবে, আল্লাহর নৈকট্য অর্জন হবে, কিন্তু বৈজ্ঞানিক চিকিৎসা বিজ্ঞান বলছে নামাজ পড়লে একজন মানুষ সুস্থ থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের আগে অজুর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অজু করার সময় 3 বার মুখমণ্ডল ধৌত করি আমরা, ঠিক কিনা? অজু করার সময় যখন আমরা অজু করি, মুখ দ্বারা যেই পানি আমরা ফেলে দেই, পানির সাথে সাথে আমাদের গুনাহগুলো ঝরে পড়ে যায়। যখন মুখ ধৌত করি, চোখের যে গুনাহ করেছি সেগুলো ঝরে পড়ে যায়, হাতের যে গুনাহ করেছি সেগুলো ঝরে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান, বান্দা শুধু বাহ্যিক দিক দিয়ে তুমি পরিষ্কার হবে না, তুমি যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবে, আমি আল্লাহ তাআলা ওযুর মাধ্যমে তোমার সকল গুনাহ ক্ষমা করে দিব।
বিজ্ঞান বলছে যখন কোনো ব্যক্তি ওযু করে, মুখ 3 বার ধৌত করে, তখন প্রথমবার যখন মুখে পানি দেয় তখন তার ময়লাটা নরম হয়, এরপরে যখন পানি দেয় তখন ময়লাটা মুছে যায়, আবারও যখন 3 বার পানি দেয় তখন তার মুখটা পরিপূর্ণ পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং ওযু করার সময় আমাদের ভ্রুতে পানি পৌঁছায়। বিজ্ঞান বলছে যাদের ভ্রুতে পানি পৌঁছায় না তাদের চোখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, ভ্রুতে বড় ধরনের রোগ হওয়ার সমস্যা আছে। কিন্তু যারা ওযু করে তাদের ভ্রুতে পানি যাওয়ার কারণে তারা বড় বড় রোগ থেকে মুক্তি পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন সেগুলোর ভিতরে উপকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আপনি নামাজ পড়তে দাঁড়াবেন, তখন বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে নামাজ পড়তে দাঁড়ানোর সময় আমরা সেজদার দিকে আমাদের দৃষ্টি দেই, ঠিক কি না? এর মাধ্যমে বিজ্ঞান বলছে আমাদের মনোযোগ বৃদ্ধি পায়। শুধু তাই নয়, যখন নামাজের ভিতরে আমরা কোরআন তেলাওয়াত করি অথবা কোরআন তেলাওয়াত শুনি, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা আমাদের অন্তরকে প্রশান্তি দান করেন। বলেন সুবহানাল্লাহ। যাদের অন্তরে প্রশান্তি নাই, ভালো লাগে না, টেনশনে আছেন, দুশ্চিন্তা আছেন, আপনি নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন। নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার, যখন আমরা রুকু করি তখন আমাদের অনেকের কোমরে ব্যথা থাকে। রুকু করলে যখন পিঠ আপনি সোজা করবেন, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিঠ ব্যথা, কোমর ব্যথা ভালো করে দিবেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে যখন আমরা সেজদা দেই, চিকিৎসা বিজ্ঞান বলছে তখন আমাদের কপাল একবারে মাটির সাথে লেগে যায়, তখন রক্ত দ্রুত সঞ্চালন হয়, যার কারণে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং মনোযোগ বৃদ্ধি পায়, মেধা ভালো হয়। সন্তানকে নামাজ পড়াবেন, আপনার সন্তানের মেধা ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের ভিতরে যে ব্যায়াম আছে এই ব্যায়াম অন্য কোথাও নাই, এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 নাম্বার, নামাজের মাধ্যমে একজন মানুষ শৃঙ্খলার ভিতরে চলে আসে। একজন মানুষ যে নামাজ পড়ে না সে শৃঙ্খলার ভিতরে থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে সে শৃঙ্খলার ভিতরে আসতে পারে, এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আর রোজরাম আছে না নাই? কিন্তু আমরা অনেকেই নামাজ পড়ি না, এরকম লোকও আছে না নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিল নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিল নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তো লাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিল নিয়ে শত কাজ, ঠিক কিনা? এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নামাজ পড়তে হবে, পারবো তো ইনশাআল্লাহ? 5 নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর জন্য খরচ করতে হবে। আল্লাহর জন্য খরচ করা যাবে তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় খরচ করবেন, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন, মাদ্রাসার হুজুরদেরকে মহব্বত করবেন, হুজুরদের কাছে আসবেন, ছাত্রদের কাছে আসবেন। অনেক সময় ছাত্ররা একটু দুষ্টমি করে, আর আমরা অনেক সময় মনে করি এই ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা খুব বেশি ফাজিল হয়, এরকম বলে কি বলে না? কি বলেন, বলে কি বলে না? স্কুলে যারা পড়ে তারা তো ওস্তাদদের আন্ডারে, টিচারদের আন্ডারে কয়েক ঘন্টা থাকে, সকালে গেলে দুপুরে চলে আসে, দুপুরে গেলে বিকেলে চলে আসে। কিন্তু মাদ্রাসার স্টুডেন্টরা 24 আওয়ার্স 24 ঘন্টা ওস্তাদের গার্ডে থাকে, ঠিক কিনা? যখন একটু সুযোগ পায়, আর শয়তান মাদ্রাসার ছাত্রের পিছনে বেশি থাকে, কারণ শয়তান জানে যদি এই মাদ্রাসার ছাত্রকে বের করা যায় তাহলে সে 10 জনকে, একজন মাদ্রাসার ছাত্র সে যদি হাফেজ হয় তাহলে 10 জন যারা জাহান্নামে চলে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শয়তান চিন্তা করে কিভাবে মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসা থেকে বের করা যায়, তারা সবসময় ওত পেতে বসে থাকে। সুতরাং যখন দুষ্টমি করে, ওস্তাদের সামনে তো দুষ্টমি করতে পারে না, যখন দুষ্টমি করে তখনই আপনার চোখে ধরা পড়ে, আর আপনি মনে করেন মাদ্রাসার ছাত্ররা বেশি ফাজিল হয়। আপনি সম্মান দিচ্ছেন না। এই মাদ্রাসার ছোট বাচ্চা যে আমপাড়া পড়ে, আলিফ মাদ্রাসা পড়ে, সেই ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। শুধু তাই নয়, তাদের সম্মানে তাদের মাথাগুলো অবনত করে দেয়, তাদেরকে রেসপেক্ট করে, সম্মান করে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দ্য গ্রেট ইজ এ পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। আপনার কাছে এমপির দাম থাকতে পারে, চেয়ারম্যানের দাম থাকতে পারে,
মেম্বারের দাম থাকতে পারে, মন্ত্রীর দাম থাকতে পারে, আল্লাহর কাছে যারা কোরআন পড়ে, কোরআন শিখায়, তাদের দাম সবচেয়ে বেশি। আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে, আমাদেরকেও তাদের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আর ওজরা বলেন আছে না নাই? মাদ্রাসার ছাত্রকে মহব্বত করবেন। যদি কেউ এতিম হয়, তার মাথায় এসে হাত বুলায় দিবেন, তাকে মাঝে মধ্যে হাদিয়া দিবেন, কিছু টাকা পয়সা দিবেন, বাবা তুমি এটা দিয়ে কিছু খাও, কারণ আমাদের নবী এতিম ছিল, ঠিক কিনা? আর ওজরা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, তিনি এতিমদেরকে খুব মহব্বত করতেন, এবং তিনি বলেছেন যারা এতিমদেরকে মহব্বত করবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ।